হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় আপনি অল্প কিছু উপকরণ দিয়ে কেক বানাতে পারবেন। এই যে আমি এখানে কেক বানানোর অনেক যে উপকরণগুলো প্রয়োজন, আমি সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কেক বানানোর জন্য মেন উপকরণ লাগবে ডিমগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। তারপরে আমি একটি বোল নিয়ে নিচ্ছি। বলে আমি 3টা ডিম ফেটিয়ে নেব। এই যে দেখুন, আমি 3টা ডিম ফেটিয়ে নিচ্ছি। সুন্দর মতো করে এই কাজটি করবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। কুসুম ভেঙে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তারপরে আমি ডিমের ভেতর থেকে কুসুমটা উঠিয়ে নিচ্ছি। আলতো হাতে উঠাবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। তারপরে কুসুমটা উঠানোর পরে আমি বিটার মেশিন দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম বানিয়ে নেব। যতক্ষণ না ফোম হবে ততক্ষণ কিন্তু এটাকে আমি সুন্দর মতো বিট করতেই থাকবো। দেখুন আস্তে আস্তে কিন্তু ফোম হয়ে যাচ্ছে। এটা যত সুন্দরভাবে বিট করবেন তত কিন্তু আপনার কেকটা সফট হবে। এটা যতটা ফোম হবে কেকটা ততটাই সফট হবে। দেখুন কত সুন্দরভাবে ফোম হয়ে গেছে। তারপরে আমি ডিমের কুসুমটা যেটা উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব। এখানে আমি নিয়েছিলাম 1 কাপ ময়দা, এক টেবিল চামচ বেকিং পাউডার আর 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নাই। তারপরে এটাকে সুন্দরভাবে চেলে নেব। দেখুন এই যে দানা দানা উঠছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। তারপরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে আমি এটাকে ডিমের ওই ফোমের সাথে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হাফ কাপ দিবেন। 1 কাপ ময়দা দিলে হাফ কাপ তেল দিবেন। তারপর আমি যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রে আমি একটা কাগজ টুকরো করে কেটে তারপরে এতে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি কেকের ব্যাটারটা সুন্দরভাবে এখানে ঢেলে দেব। এই যে দেখুন ঢালা হয়ে গেছে। তারপর আমি গ্যাসের চুলায় একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড দিয়ে এই পানিটাকে একটু কিছুক্ষণ গরম করে নেব। তারপরে আমি ওর ওপরে দিয়ে দিচ্ছি কেকের বাটিটা, দিয়ে খুব সুন্দরভাবে কাচের ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। আটকে দিয়ে যে ছিদ্রটা ছিল ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তারপরে ঠিক আধা ঘন্টা পরে আমি এটা দেখছি, একদম কিন্তু চুলার ফ্লেমটা লো হিটে থাকবে। দেখতে পাচ্ছেন এবার আমি কেকটা তুলে নিয়েছি। আসলে ওইটার ভিডিও করা হয় নাই, কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।